মিলি টিউটোরিয়ালে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের ইংলিশ ফর থিওরি পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য তোমাদের ইউনিট 7 এই ইউনিটটা সমাধান করব। এই ইউনিটে যতগুলো প্রশ্ন আছে আমরা সেটা সমাধান করব, প্লাস এই ইউনিটটা ভালো মতো প্যাসেজটা আমরা বুঝব। পাশাপাশি তোমাদের পরীক্ষার জন্য আমরা পরীক্ষায় যেভাবে প্রশ্নগুলো আসে সেভাবে কিছু মডেল কোয়েশ্চেন রেডি করেছি, সেটা সমাধান করে দিব। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবে, কমেন্ট করবে যদি কোনো জিজ্ঞাসা থাকে, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো চলো শুরু করি। ইংলিশ ফর টুডে ইউনিট 7। ইউনিট 7-এ কী আছে আমরা দেখি। দ্য সুন্দরবনস, আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে বড় জঙ্গলটি আছে তার নাম হলো সুন্দরবন। সুন্দরবনে অনেক পশু পাখি অনেক থাকে, যেগুলো আমাদের একটা ঐতিহ্য। তো দেখি কি আছে। লুক অ্যাট দ্য পিকচার্স, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। আমরা দুজন মিলে আমরা কোয়েশ্চেন আনসারগুলো জিজ্ঞেস করার জন্য বলছি। সো লেটস স্টার্ট। যেমন দেখো প্রথম ছবিটাতে আছে, এটাকে বলছি আমরা ম্যানগ্রোভ ট্রিজ। এই যে তোমরা এগুলো দেখতে পাচ্ছ, এগুলোকে বলছি আমরা রুটস অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ। যেগুলা মানে রুটস মানে হলো শিকড়, ম্যানগ্রোভ গাছের শিকড়। আর এটা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, তোমরা খুব ভালো মতো চিনো, যেটা সুন্দরবনে থাকে। আর এটা হলো হরিণ বা ডিয়ার, যে হচ্ছে ঘাস খাচ্ছে। সো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স? হোয়াই ডু দিস অ্যানিমাল লিভ? তারা হচ্ছে সুন্দরবনে বসবাস করে। দ্য লিভ ইন দ্য সুন্দরবন, তাই না? The animals shown, the tiger and deer, live in the Sundarbans, a large mangrove forest in southwestern part of Bangladesh. Southwestern মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলে, বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। এরপরে হচ্ছে হ্যাভ ইউ এভার ভিজিটেড ফরেস্ট? আই নেভার ভিজিটেড এ ফরেস্ট। বা যদি ভিজিট করে থাকো তাহলে বলবো ইয়েস আই হ্যাভ ভিজিটেড দ্য ফরেস্ট। এরপরে আসো একটা প্যাসেজ আছে, আমরা প্যাসেজটার মিনিংটা বোঝার চেষ্টা করি। দেখো, দ্য সুন্দরবন ইজ এ লার্জ ফরেস্ট অফ ম্যানগ্রোভ ট্রিজ ইন বাংলাদেশ। সুন্দরবন হলো একটা বড় জঙ্গল, কিসের? ম্যানগ্রোভ ট্রিজের, বাংলাদেশের। তাহলে বাংলাদেশের বড় ম্যানগ্রোভ ট্রিজের যে ফরেস্টটা আছে তার নাম হলো সুন্দরবন। ইট প্রোটেক্টস আওয়ার কান্ট্রি ইন মেনি ওয়েজ। প্রোটেক্টস মানে হলো রক্ষা করা, এটা আমাদেরকে বিভিন্নভাবে রক্ষা করে। দ্য স্ট্রং রুটস অফ দ্য ম্যানগ্রোভ ট্রিজ সেভ দ্য ল্যান্ড ফ্রম বিগ ওয়েভস। স্ট্রং রুটস মানে হলো এটার শিকড়টা অনেক শক্ত, যার ফলে কী হয়, আমাদের বড় বড় ঢেউ থেকে আমাদের যে মাটি যেটা আছে সেই মাটিকে সে রক্ষা করে। দ্য রুটস কিপ আওয়ার ল্যান্ড সেফ ফ্রম কোস্টাল ইরোশন। এই যে শিকড় যেগুলো আছে সেগুলো আমাদের যে সমুদ্রের তীরবর্তী যে মাটিগুলো আছে বা যে এলাকাগুলো আছে সেগুলো ক্ষয় থেকে রক্ষা করে। সুন্দরবনস ইজ ইন দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। সাউথ ওয়েস্টার্ন মানে সাউথ মানে দক্ষিণ, ওয়েস্টার্ন মানে হলো পশ্চিম, তার মানে দক্ষিণ পশ্চিমাঞ্চলের এটার অবস্থান। ইট ইজ লোকেটেড ইন খুলনা, সাতক্ষীরা অ্যান্ড বাগেরহাট ডিস্ট্রিক্টস। তাহলে তিনটা জেলাতে এটার লোকেশন আছে, মানে এটা অবস্থিত। স্কুলটা কোথায় কোথায় মনে রাখবা? খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলায়। ইট ওয়াজ ডিক্লেয়ার্ড এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বাই ইউনাইটেড নেশনস এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো ইন 1997। ইউনেস্কো মানে হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো। এই সংগঠনটি বিশ্বের একটি ইউএন সংগঠন 1997 সালে এই সুন্দরবনকে বিশ্বের ঐতিহ্যবাহী জায়গা হিসেবে ঘোষণা করেছিল 1997 সালে। দ্য সুন্দরবনস প্রোভাইডস এ লার্জ নাম্বার অফ ওয়াইল্ড লাইফ। তার মানে এখানে বন্য প্রাণী আছে, লার্জ নাম্বার, অনেক বড় বড় বন্য প্রাণী আছে। তার মধ্যে অন্যতম হলো রয়্যাল বেঙ্গল টাইগার, স্পটেড ডিয়ার মানে হলো হরিণ, ডোরাকাটা হরিণ বা স্পটেড ডিয়ার। সল্ট ওয়াটার ক্রোকোডাইল, ক্রোকোডাইল মানে হলো কাঁকড়া, যেটা হচ্ছে লবণাক্ত পানির কাঁকড়া। ইরাওয়াজি
ডলফিনসও পাওয়া যায় এবং ভেরিয়াস টাইপস অফ বিউটিফুল বার্ডস আর দ্য মেইন অ্যাট্রাকশন অফ দিস ফরেস্ট। খুব সুন্দর সুন্দর বিউটিফুল কিছু বার্ডসও পাওয়া যায়। People visit here from home and abroad to enjoy the natural beauties and the wildlife. People visit মানে মানুষ এখানে বেড়াতে যায়। আমাদের দেশের মানুষ এবং বিদেশি মানুষও এখানে বেড়াতে আসে টু এনজয়। কেন যায়? টু এনজয়, দেখার জন্য দ্য ন্যাচারাল বিউটিজ, প্রকৃতির সৌন্দর্য এবং ওয়াইল্ড লাইফ, এই যে বন্য পশু পাখিগুলো দেখার জন্য। দ্য সুন্দরবনস হেল্পস আস ইন মেনি ওয়েজ, আমাদেরকে বিভিন্নভাবে সুন্দরবন সহযোগিতা করে বা সাহায্য করে। কিভাবে করে? ইট গার্ডস আওয়ার ল্যান্ড ফ্রম সুনামিজ, সাইক্লোনস অ্যান্ড টাইডাল ওয়েভস। তার মানে আমাদের দেশে যদি কোনো সুনামি হয় বা সাইক্লোন হয় তাহলে সুন্দরবন আমাদেরকে রক্ষা করে। দ্য সুন্দরবনস ইজ হ্যাবিটেট ফর মেনি এন্ডেঞ্জার্ড অ্যানিমাল। হ্যাবিটেট মানে হলো আবাসস্থল, আর এন্ডেঞ্জার্ড মানে হলো যেসব প্রাণী বিলুপ্ত প্রায়, বিলুপ্ত হয়নি বাট বিলুপ্ত হবে, এন্ডেঞ্জার্ড, বিলুপ্ত প্রায়। তার মানে সুন্দরবন হলো এন্ডেঞ্জার্ড, অনেকগুলো এন্ডেঞ্জার্ড অ্যানিমালের আবাসস্থল। It is also a good source of palm leaves, wood and honey. এখানে পাম পাতা পাওয়া যায় এবং পাম গাছ দেখা যায় এবং এখানে মধু পাওয়া যায়, হানি পাওয়া যায়। সো সুন্দরবনে আমরা পাম লিভস, উড অ্যান্ড হানি পাইতে পারি। লোকাল পিপল কালেক্ট দিস রিসোর্সেস ফর দেয়ার লিভলিহুড। তারা, ওই অঞ্চলের মানুষ তাদের বেঁচে থাকার জন্য এই সম্পদগুলো আহরণ করে। টু কিপ আওয়ার কান্ট্রি সেফ ফ্রম ন্যাচারাল ডিজাস্টার উই শুড প্রোটেক্ট দ্য সুন্দরবনস। তার মানে প্রাকৃতিক বিপর্যয় থেকে আমাদের দেশকে রক্ষা করার জন্য সুন্দরবনকে আমাদেরকে কী করতে হবে? রক্ষা করতে হবে। যদি সুন্দরবন কোনো কারণে বিলুপ্ত হয়ে যায় তাহলে আমাদের দেশ প্রকৃতির বিপর্যয়ে ধ্বংস হয়ে যেতে পারে। সো সুন্দরবন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কান্ট্রি। সো রিড দ্য টেক্সট অ্যাগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশনস। আবার পড়ে আমরা এই কোয়েশ্চেনগুলো আনসার করবো। হোয়ার ইজ সুন্দরবন লোকেটেড? আমরা পড়েছি সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ, তাই না? হোয়াট কাইন্ড অফ ট্রিজ মেক আপ সুন্দরবনস ফরেস্ট? কী কী গাছ আমরা দেখেছি সুন্দরবনে? আমরা পাম ট্রিজ দেখেছি, তাই না? Made of, oh sorry, mangrove trees. Okay, mangrove trees is very important. What animals are found in Sundarbans? The Royal Bengal tigers, spotted deer, saltwater crocodile, Irrawaddy dolphins, and many kinds of birds are found in Sundarban. তাই না? এটা আমরা একটু আগে পড়েছি। What do people collect from Sundarbans for their livelihood? কি কালেক্ট করে? পিপল কালেক্ট পাম লিভস, উড অ্যান্ড হানি ফ্রম সুন্দরবন ফর দেয়ার লিভলিহুড। লিভলিহুড মানে বেঁচে থাকার জন্য। Why is it important to protect the সুন্দরবন? কেন ইম্পর্টেন্ট? এটা আমাদেরকে কোথা থেকে রক্ষা করে? এটা আমাদেরকে ন্যাচারাল ডিজাস্টার থেকে রক্ষা করে, মানে প্রকৃতির বিপর্যয় থেকে বা প্রকৃতির বিপর্যয় থেকে রক্ষা করে, যার ফলে এটা থাকলে আমাদেরকে সুন্দরবন মানে এই প্রাকৃতিক বিপর্যয়গুলো খুব বেশি ক্ষতি করতে পারবে না। ইট ইজ ইম্পর্টেন্ট টু প্রোটেক্ট সুন্দরবন বিকজ ইট প্রোটেক্টস আওয়ার কান্ট্রি ফ্রম সাইক্লোনস, টাইডাল ওয়েভস অ্যান্ড আদার ন্যাচারাল ডিজাস্টার্স অ্যান্ড সেভ এন্ডেঞ্জার্ড অ্যানিমাল, তাই না? যেগুলো বিলুপ্তপ্রায় প্রাণী তাদেরকেও সে রক্ষা করছে। রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স টু মেক মিনিংফুল স্টোরি। আচ্ছা, এখানে একটা রিঅ্যারেঞ্জ দেওয়া আছে, দেখো। It was a stormy night and it rained heavily. However, the Sundarbans protected him from the cyclone. এটা একটা স্টোরিটাকে সাজাতে হবে। Suraj Mia lived in a small village near Sundarbans. He thought that his house, cattle and everything would be washed away. মানে কোথা থেকে আসলো, তাই না? He was very scared on the night of the cyclone Rimal. এটা সাইক্লোনের গল্প বেসিক্যালি। তো আমরা এটাকে যদি সাজাই এভাবে, we can start from C. Suraj Mia lived in a small village near Sundarban. আচ্ছা, it was a stormy night and it rained heavily. এক রাতে খুব ঝড় হয়েছিল এবং বৃষ্টি হয়েছিল। তো সুরজ মিয়া চিন্তা করছে, he thought that his house, cattle and everything would be washed away. এত বেশি ঝড় ছিল যে সব ভেসে যাবে। He was scared.
হি ওয়াজ ভেরি স্কেয়ার্ড অন দ্য নাইট অফ সাইক্লোন। তার মানে একটা সাইক্লোন হয়েছিল যার নাম হচ্ছে রেমাল। হি ওয়াজ ভেরি স্কেয়ার্ড, মানে সে খুব ভয় পেয়েছিল। স্কেয়ার হচ্ছে ভয় পাওয়া। হাউএভার দ্য সুন্দরবনস প্রোটেক্টেড হিম ফ্রম দ্য সাইক্লোন। কিন্তু সুন্দরবন তাকে সাইক্লোন থেকে রক্ষা করেছে। আমরা এটাকে এইভাবে সাজাবো, তাই না? আচ্ছা, এরপরে আসো দ্য ওয়েজ সুন্দরবন হেল্পস আস। তার মানে বলছি সুন্দরবন আমাদেরকে কীভাবে হেল্প করে তার একটা ওয়েজ কী কী আছে সেটা লেখো। আমরা কয়েকটা পয়েন্ট লিখেছি, দেখো। দ্য সুন্দরবন প্রোটেক্টস আওয়ার কান্ট্রি ফ্রম সাইক্লোনস, ইট সেভ কোস্টাল এরিয়াস ফ্রম টাইডাল ওয়েভস অ্যান্ড সুনামিজ। সুনামি এবং জলোচ্ছ্বাস থেকে এটা আমাদেরকে কী করে রক্ষা করে। টাইডাল ওয়েভস হচ্ছে জলোচ্ছ্বাস, কোস্টাল মানে উপকূলীয় এলাকা। দ্য স্ট্রং রুটস অফ ম্যানগ্রোভ ট্রিজ প্রিভেন্ট কোস্টাল ইরোশন। এই যে ম্যানগ্রোভ গাছের শক্ত শিকড় আমাদেরকে উপকূলীয় এলাকার ক্ষয় থেকে রক্ষা করে। ইট অ্যাক্টস অ্যাজ এ ন্যাচারাল শিল্ড ডিউরিং স্টর্ম। যখন ঝড় হয় বা ঘূর্ণিঝড় হয় তখন আমাদের এটা একটা প্রাকৃতিক শিল্ড, মানে হলো রক্ষাকারী হিসেবে কাজ করে। ইট ইজ দ্য হ্যাবিটেট অফ মেনি ওয়াইল্ড অ্যানিমালস অ্যান্ড বার্ডস। এখানে অনেক বন্য প্রাণী ও পাখি বসবাস করে। রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন সুন্দরবনস। রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের একটা বড় ঐতিহ্য, এটা হলো এই সুন্দরবনে বসবাস করে। ইট প্রোটেক্টস মেনি এন্ডেঞ্জার্ড অ্যানিমালস। অনেকগুলো বিলুপ্ত প্রাণীকে সে কী করে রক্ষা করে। ইট প্রোভাইডস পাম লিভস উড অ্যান্ড হানি। এটা হলো পাম লিভস উড এবং হানিকে হানি তৈরি করে, যেটা মানুষের লিভলিহুডের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। দেখো, লোকাল পিপল আর্ন দেয়ার লিভলিহুড ফ্রম দিস। ইট অ্যাট্রাক্টস টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রয়েড। এটা হলো টুরিস্টদেরকে, পর্যটকদেরকে এখানে বেড়াতে যাওয়ার জন্য অ্যাট্রাক্ট করে। ইট হেল্পস টু কিপ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট ব্যালেন্সড। মানে এই কারণে আমাদের প্রাকৃতিক পরিবেশটা কি আছে, ভারসাম্যপূর্ণ আছে, ব্যালেন্সড আছে। ইট প্রোটেক্টস আওয়ার ল্যান্ড অ্যান্ড পিপল ফ্রম ন্যাচারাল ডিজাস্টার। এটা আমাদের দেশকে, মানুষকে ন্যাচারাল ডিজাস্টার থেকে রক্ষা করছে। এইটা হলো আমাদেরকে অনেক কিছু ওয়েজ আমি লিখেছি কীভাবে সহযোগিতা করে। আচ্ছা, তোমাদের পরীক্ষার মধ্যে WH কোয়েশ্চেন আসে, সো আমি কয়েকটা স্যাম্পল দিয়েছি। দেখো, দ্য সুন্দরবনস ইজ এ লার্জ ফরেস্ট ইন বাংলাদেশ। এখানে দ্য সুন্দরবনের নিচে হচ্ছে হাইলাইট করা। তাহলে আমরা কি বলবো? এখানে আসলে সুন্দরবনের নিচে হবে না, এটা হবে হলো লার্জ ফরেস্টের নিচে। তাহলে হোয়াট ইজ সুন্দরবন? তাহলে সুন্দরবন হচ্ছে একটা লার্জ ফরেস্ট। হোয়াট দ্য ফরেস্ট হ্যাজ মেনি ম্যানগ্রোভ ট্রিজ। আমরা যদি ম্যানগ্রোভ ট্রিজকে WH করি, মানে কোয়েশ্চেন আকারে সাজাই, হোয়াট কাইন্ড অফ ট্রিজ ডাজ দ্য ফরেস্ট হ্যাভ? রয়্যাল বেঙ্গল টাইগার্স লিভ ইন দ্য সুন্দরবন। এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের নিচে হচ্ছে আন্ডারলাইন করা। তো হুইচ অ্যানিমাল লিভ ইন সুন্দরবন? পিপল কালেক্ট হানি অ্যান্ড উড ফ্রম দ্য ফরেস্ট। এটা তাহলে আমরা বলবো হানি অ্যান্ড উডের নিচে দাগ যেহেতু, তাহলে আমরা বলছি কী কালেক্ট করে মানুষ। হোয়াট ডু পিপল কালেক্ট ফ্রম দি ফরেস্ট? দ্য সুন্দরবন ইজ লোকেটেড ইন সাউথ ওয়েস্টার্ন বাংলাদেশ। কোথায় বসবাস, কোথায় সুন্দরবনের অবস্থান? ওয়্যার ইজ দ্য সুন্দরবন লোকেটেড? ওকে, সো তোমাদেরকে WH কোয়েশ্চেন তোমরা এর আগেও করেছো, তোমরা জানো কীভাবে করতে হয়। হোয়াট, ওয়্যার, উইচ, হাউ, হুম, এগুলো দিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হয়। ঠিক আছে, সো এটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে আরেকটা আছে। ইউনেস্কো ডিক্লেয়ার দ্য সুন্দরবনস ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1997। 1997 সালে সুন্দরবনকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে ডিক্লেয়ার করেছে ইউনেস্কো। তাহলে আমরা এখানে 1997 যেহেতু, তাহলে আমরা বলবো কখন। ওয়েন ডিড ইউনেস্কো ডিক্লেয়ার দ্য সুন্দরবন এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? এখানে আছে ডিক্লেয়ার্ড, এখানে ডিক্লেয়ার কেন বলো তো? কারণ হচ্ছে এটা হচ্ছে পাস্ট টেন্স। সো পাস্ট টেন্সের জন্য আমরা এখানে ওয়েন ডিড যখন দিব বা ওয়েন ডাজ হলে এখানে ডিক্লেয়ার হতো।
ডিড যেহেতু পাস্ট টেন্স, সো পাস্ট টেন্স এখানে ডিড হলে এখানে আর পাস্ট ফর্ম হবে না ভার্বের। আচ্ছা, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। প্রোটেক্টস ল্যান্ড দ্য সুন্দরবনস দ্য, তাহলে কি হবে? দ্য সুন্দরবন প্রোটেক্টস দ্য ল্যান্ডস, তাই না? রয়্যাল বেঙ্গল টাইগার দ্য লিভস সুন্দরবন ইন, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার লিভস ইন দ্য সুন্দরবন। Collect honey and local people wood from the forest. The local people collect honey and wood from the forest. From Sundarbans, the people visit abroad home and the people visit Sundarban from home and abroad. এভাবে আমরা লিখব। Helps trees mangrove land to protect the roots. The roots of the mangrove trees helped protect the land. এরপর একটা ইউনেস্কো ডিক্লেয়ার দ্য সুন্দরবনস এ ওয়ার্ল্ড হেরিটেজ। আচ্ছা, এরপরে আসো রিরাইট এন্ড দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস। ক্যাপিটালাইজেশন হচ্ছে আমরা জানি ক্যাপিটাল লেটার, আর হচ্ছে পাংচুয়েশন মার্ক। দ্য সুন্দরবন ইজ এ ম্যানগ্রোভ ফরেস্ট, এখানে দার আগে ক্যাপিটাল হবে, ম্যানগ্রোভ ইজ এ সুন্দরবন পরে এখানে একটা ফুল স্টপ হবে। It protects Bangladesh from cyclone. It এর আগে ক্যাপিটাল আই ক্যাপিটাল বি ক্যাপিটাল, রাইট? আর এখানে ফুল স্টপ। মেনি অ্যানিমালস লিভ ইন সুন্দরবন, এখানে মেনির এম ক্যাপিটাল, সুন্দরবনের এস ক্যাপিটাল আর ফুল স্টপ। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ইজ ভেরি ফেমাস, তাহলে এখানে দার আগে ক্যাপিটাল, রয়্যালের আগে আর ক্যাপিটাল, বি ক্যাপিটাল, টি ক্যাপিটাল। পিপল কালেক্ট হানি অ্যান্ড উড ফ্রম ইট, পিপলের পি ক্যাপিটাল আর পরে হলো ফুল স্টপ। দ্য কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং ইনফরমেশন রিলেটেড টু টাইম অর অর্ডিনাল নাম্বারস, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কথা বলছি। আমরা জানি ইউনেস্কো ডিক্লেয়ার দ্য সুন্দরবনস দ্য ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1997. Sundarbans is located in the southwestern part of Bangladesh. People visit the Sundarban from home and abroad. The forest provides resources for local people. The forest helps protects Bangladesh from natural disaster every year. Complete the sentences using correct form of verb. The mangrove trees protect the land. এটা protectই হবে। People collectই হবে। Tigers live, যদি টাইগার হয়তো লিভস হয়তো, টাইগার হলে লিভ। দ্য ফরেস্ট হেল্পস, একটা ফরেস্ট হেল্পস পিপল অ্যান্ড অ্যানিমাল। ভিজিটর্স এনজয়। আচ্ছা, একটা পার্সোনাল লেটার লিখতে বলছে, দেখো এটা স্যাম্পল। দ্য সুন্দরবন সম্পর্কে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো, ঠিক আছে? আমি একটা জাস্ট স্যাম্পল আনসার দিয়েছি। ডিয়ার রহিম, আই হোপ ইউ আর ওয়েল। I want to tell you about the Sundarbans, a large forest in Bangladesh. It is located in the southwestern part of country in Khulna, Satkhira and Bagerhat districts. The forest has many mangrove trees which protect our land from tidal waves and cyclones. Many animals live in Bangladesh Sundarbans such as Royal Bengal tiger, spotted deer, crocodile, Irrawaddy, dolphins. People collect honey, wood and palm leaves from the forest for their livelihood. The Sundarban was declared a World Heritage Site by UNESCO in 1997. We should protect this forest to save wildlife and prevent natural disaster. I hope you will visit the Sundarban one day. তাহলে আমাদেরকে সুন্দরবন রক্ষা করতে হবে কিসের জন্য? টু সেভ বন্যপ্রাণী এবং ন্যাচারাল ডিজাস্টার থেকে দেশকে রক্ষা করার জন্য। ইউ সিনসিয়ারলি। আচ্ছা, এখন একটা শর্ট কম্পোজিশন অ্যাবাউট সুন্দরবন, এটা কীভাবে তোমরা লিখবে? শর্ট কম্পোজিশন, এখানে যে কথাগুলো বলেছে একই জিনিসগুলো তোমরা এখানেও লিখবা। সো এটা একটা শর্ট কম্পোজিশন হয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাজে আসবে। সো আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।